ফুটবল প্রেমীদের উত্তেজনা আরও বাড়ছে। আগামী মাসের প্রথম দিনে ব্রাজিলের কিংবদন্তি হেড কোচ কার্লো আনচেলোত্তি ঘোষণা করবেন সেলেসারও নতুন স্কোয়াড। আর এটা কোনো সাধারণ ঘোষণা নয়, কারণ এই দলই মাঠে নামবে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে, দুইটি দ্রুত উন্নয়নশীল ফুটবল জাতি যারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা দিতে চায়। ব্রাজিলিয়ান ভক্তদের জন্য এটি কেবল একটি ফ্রেন্ডলি ম্যাচ নয়, বরং ভবিষ্যতের একটি ঝলক, 2026 বিশ্বকাপের পথে এক ধরনের ড্রেস রিহার্সাল, এবং কোন তারকা সত্যিই জ্বলে উঠতে প্রস্তুত তা দেখার সুযোগ। আজ আমরা বিশ্লেষণ করব কে সম্ভাব্যভাবে স্কোয়াডে থাকবে এবং কোন চমকপ্রদ নামগুলো শিরোনাম জিতে নিতে পারে। গোলরক্ষকের ক্ষেত্রে বিতর্ক নেই। আলিসন বেকার লিভারপুলের প্রথম গোলরক্ষক এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্টপার। হুগো সাউজা প্রতিক্রিয়া এবং ধারাবাহিকতায় প্রশংসিত। বেন্টো তৃতীয় বিকল্প হিসাবে নির্ভরযোগ্য। আঘাত না লাগলে এই 3 জনের নাম প্রায় নিশ্চিত। ডিফেন্স, রাইট ব্যাক ভান্ডারসন এবং ওয়েসলি দুটি মজবুত এবং আক্রমণ ও প্রতিরক্ষার ভারসাম্য রাখে। লেফট ব্যাক ডগলাস সান্তোস, চিলির বিরুদ্ধে শেষ ম্যাচে চমৎকার পারফরম্যান্স। কায়ো হেনরিকে সম্প্রতি ডাক পেয়েছেন এবং শক্তভাবে জায়গা পেতে চাইছেন। অ্যালেক্স সান্ড্রো আঘাত পুরোপুরি ঠিক হলে অভিজ্ঞতার কারণে ডাক পেতে পারেন। কার্লোস আগুস্তো এবার সম্ভবত বাদ, ভবিষ্যতের জন্য নজরে রাখা যেতে পারে। সেন্টার ব্যাক এদের মিলিতাও রিয়াল মাদ্রিদ। গ্যাব্রিয়েল মাঘালেহাস আর্সেনাল। অ্যালেক্সান্ড্রো রিবেইরো মার্কিনহোস পিএসজি ক্যাপ্টেন। ব্রেমার আঘাত থেকে ফিরে চমৎকার ফর্মে। মিডফিল্ডের শক্তি ও সৃজনশীলতার মিশ্রণ। কাসেমেহো ও ব্রুনো গুইমারেস নিশ্চিত নির্বাচন। আন্দ্রে সান্তোস যুব উদ্যম ও স্থিতিশীলতা। জোয়েলিন্টন আঘাত কাটিয়ে ফিরে চমৎকার ফর্মে। অ্যাটাকিং মিডফিল্ড লুকাস পাকেতা বিশ্বস্ত প্লেমেকার। আন্দ্রেয়াস পেরেইরা পালমেইরাসের জন্য চমৎকার পারফরম্যান্স। ফিলিপ কুটিনিও নেইমার অনুপস্থিত থাকায় তার সৃজনশীলতা বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। ফরওয়ার্ড ডানউইং এস্তেভাও উইলিয়ান লুইস হেনরিকে চিলির বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স। রাফিনহা প্রমাণিত ম্যাচ উইনার। অ্যান্টনি রিয়েল বেতিসে গোল ও অ্যাসিস্ট। লেফট উইং ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের ঝলকানো ফর্ম। গ্যাব্রিয়েল মার্টিনেলি অব্যাহত শক্তি ও নিখুঁততা। রদ্রিগো ম্যাচে সীমিত সময়, তবে বেঞ্চ থেকে অতি গুরুত্বপূর্ণ বিকল্প। নাম্বার 9 বা সেন্টার ফরওয়ার্ড ম্যাথেউস কুনহা আন্তর্জাতিক স্তরে সর্বোত্তম পারফরম্যান্স। জোয়াও পেদ্রো রিচালিসান কায়ো জর্জে সবাই আলোচনায়, কিন্তু কুনহা সেরা। যদি প্রশ্ন হয় এই ফ্রেন্ডলি ম্যাচগুলো কেন এত উত্তেজনা তৈরি করছে, কারণ জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলা ব্রাজিলের নতুন পরিচয় পরীক্ষা করার সুযোগ। উভয় দলই কৌশলগত ও প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং, যা আনচেলোত্তির কাছে পরীক্ষা এবং নতুন অভিজ্ঞতার সুযোগ দেয়। সুতরাং 26 জনের সম্ভাব্য ব্রাজিলিয়ান স্কোয়াডে রয়েছে তারকা মানের খেলোয়াড় ও চমকপ্রদ গল্প। আলিসনের নিরাপদ হাত থেকে ভিনিসিয়াসের চমকপ্রদ দৌড়, কুটিনিওর পৌরবর্তনের মতো নয়, নতুন স্ট্রাইকার খুঁজে বের করার অভিযান। প্রত্যেকটি পজিশনে আছে নাটক। যখন আনচেলোত্তি মাসের প্রথম দিন মাইক ধরে নাম ঘোষণা করবেন, পুরো ফুটবল বিশ্ব থেমে যাবে। ফ্রেন্ডলি লেভেলটি কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু ব্রাজিলের জন্য এটি 2026 বিশ্বকাপের পথে গুরুত্বপূর্ণ অধ্যায়। সেলেসাও নতুন যাত্রা শুরু হচ্ছে এখনই, আর কোন নামগুলো স্কোয়াডে থাকছে তা দেখার জন্য এক মুহূর্তও মিস করা যাবে না।